আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করে দেখাবো খাসির মগজ ভুনা বা ভাজা। তো খাসির মগজটা যেভাবে ভেজে নিছি আমি সেটা আজকে শেয়ার করব। তো এই যে খাসির মগজটা আমি এখানে ভালো করে ধুয়ে নিছি। তো গরুর মগজ, খাসির মগজ সবগুলোই একইভাবে রান্না করতে হয়, তো আপনারা সবাই জানেন। তো ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর আর যেটা দেখলেন সেটা হচ্ছে লাল একটা রক ছিল, ওটা রক্ত না, রক ছিল। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন এই যে আমি কড়াইতে তেলের উপর পেঁয়াজ, দারচিনি আর হচ্ছে তেজপাতাটা ভালো করে ভেজে নিলাম। আর এখন এই যে বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর হচ্ছে 5-6টা এলাচ, ছোটো এলাচ, যেটা আমি আস্তে দিইনি, বেটে দিছি মশলার সঙ্গে। তো এখন আমি এই মশলাটার ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি আরও কিছুটা পরিমাণে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, যেহেতু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে আদা আর জিরা বাটা দিয়েছিলাম আর এলাচ দিয়ে বেটে দিয়েছিলাম। আর একটু একটু বেশি করে দিলাম, যেহেতু মগজটা তো মশলা একটু বেশি দিলে ভালো হয়। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমি সবসময় কিন্তু আর একটা দিলাম হচ্ছে আপনার আস্ত জিরা। আমি সব ধরনের মাংসতে আস্ত জিরা ব্যবহার করি, আমার আম্মু এটা দেয়। 1 চিমটি পরিমাণে আস্ত জিরা দেয় মাংসতে, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা হয়। তো এই যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমার বন্ধু হয়ে যাবেন আর সাথে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই যে এখন আমি সেই কষানো মশলাটার ভিতরে আমি এখন দিয়ে দিলাম সেই মগজটা। তো এই যে মগজটা আমি এখন মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষানো মানে এটা রান্না করাই হয়, এটাতে কোনো এক্সট্রা তো পানি দেওয়া হয় না। তো ওই মশলার সাথে মিডিয়াম আছে আস্তে আস্তে নাড়তে হবে, যেন নিচে তলানিতে লেগে না যায়। তো এইভাবেই নাড়তে নাড়তে এক পর্যায়ে এই মগজটা ভাজা ভাজা হয়ে যাবে। তো তখনই রান্নাটা হয়ে যাবে কিন্তু। আর এরই মাঝে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এই যে দেখুন কিছুক্ষণ ধরে, বেশ কিছু টাইম ধরে আমি এটা নাড়াচাড়া করে নিছি। আর এখন এই যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে একটা শাহী গরম মশলার গুঁড়া। তো এটা দিয়ে দিলাম, এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। তো গরুর মগজ, খাসির মগজ সেম প্রসেসে রান্না করা যায়। তো মগজটা সবসময় ভাজা ভাজাই হয়, আমরা তো এভাবে রান্না করি। তো এইভাবে যদি রান্না করেন ছোট বড় সবার অনেক পছন্দ হবে। এটা রুটি দিয়েও ভালো লাগে খেতে, সাদা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। তো এই তো মগজ ভাজাটা হয়ে গেছে। এভাবে মশলার উপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে মগজটা নাড়াচাড়া করতে থাকলে কিছুক্ষণ পরপর নেড়ে দিলে যেভাবে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। যে তেলটা ছেড়ে দিছে, এখন মগজটা ভাজা হয়ে গেছে। আমি লবণটা চেক করে নিছি। তো এই যে ফাইনালি খাসির এই মগজটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন অনেক সুন্দর দেখতে লাগছে, তাই না? অনেক লোভনীয় লাগছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্ত চোখে ঘুম নিয়ে ভিডিওটা ভয়েস করলাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।